শালবন ঘেরা এক পরিত্যক্ত মন্দির। সেখানে প্রবেশ করলেই নাকি ছড়িয়ে পড়ে মৃত্যুর ছায়া। এক সময় প্রতি অমাবস্যায় এখানে হতো নরবলি। সময়ের সাথে সেই প্রথা বন্ধ হলেও কি সত্যিই শেষ হয়েছে বলিদানের ভয়ালো রীতি? এক রাত, এক অভিশপ্ত শনিবার, দুটি ছুটে চলা পা, ভালোবাসার টানে পালিয়ে যাওয়া দুই প্রাণ। পরদিন সকালে পাওয়া গেল দুটি রক্তাক্ত হাঁড়িকাঠ। কি হয়েছিল সেই রাতে? কি আবার জাগিয়ে তুলল ভয়ালো অতীত? নাকি শত বছর পরেও দেবী চামুন্ডা চাইছে তার নরবলি? শুনুন গল্পশালার স্পাইন চিলিং বেঙ্গলি অডিও স্টোরি নরবলি। প্রস্তুত তো? তাহলে চলুন রহস্যের অতল গহরে। শহর পুরুলিয়ার থেকে কিছু দূরে পশ্চিম বাংলা ঝাড়খণ্ড সীমান্তে ছোট্ট গ্রাম কাঁটারিহি। তার কিছু দূরেই শালসেগুন মহুয়ার জঙ্গলে ঘেরা ছোট্ট আদিবাসী বসতি বারুঘুটু। মূল অধিবাসী মুন্ডা আর সাঁওতালেরা। বসন্তকালে পলাশের রক্তিমতায় চারদিক হয়ে ওঠে রক্তিম। ভেসে আসে মন মাতাল করা মহুয়ার গন্ধ। নারী পুরুষ নির্বিশেষে সকলে মেতে ওঠে সারহুল উৎসবে। গভীর রাতে অরণ্যের মধ্য থেকে শোনা যায় মাদলের দ্রিম দ্রিম আওয়াজ। প্রতি রবিবার সিংবঙ্গার থানে পুজো দেওয়া হয়। ভেসে চলে দক্ষিণা বাতাস প্রেমের বার্তা নিয়ে। সূর্যাস্তের অনুপম দৃশ্য মন ভরিয়ে দেয়। দূরের ধূসর পাহাড় শ্রেণীকে রহস্যের কুয়াশায় ঘেরা কোনো দেশ বলে মনে হয়। কিছুটা দূরে বয়ে যাচ্ছে কংসাবতী, আর অযোধ্যা হিল রিজার্ভ ফরেস্টও খুব দূরে নয়। যাই হোক, আদিবাসী বসতি থেকে 2 মাইল দূরত্বে শালসেগুনের গভীর বনানীর মধ্যে রয়েছে এক রহস্যময় পরিত্যক্ত মন্দির। দিনের বেলাতেও সূর্যের আলো এখানে ভালোভাবে প্রবেশ করতে পারে না। চারদিক কেমন যেন আলো আঁধারি বলে মনে হয়। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও এর ধারে কাছে আসে না। শোনা যায় এককালে এটির উপাস্য দেবী ছিলেন চামুন্ডা। প্রতি শনিবার অমাবস্যায় নাকি নরবলিও হতো। এরপর কালান্তরে সেই নরবলি বন্ধ হয়ে যায়। সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু ফের যেদিন শনিবারে অমাবস্যা পড়ল, সেদিন গভীর রাতে মন্দির হতে আচমকাই ঘণ্টাধ্বনি আর মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যেতে থাকলো। পরের দিন সকালে আদিবাসীরা চমকে উঠল যখন তারা খুঁজে পেল তাদেরই একজন সুই মুন্ডা, যার মুন্ডহীন সব আটকে আছে হাড়ি কাঠের সাথে, আর একদিকে ছিটকে পড়েছে তার মস্তক। সেই বিভৎস দৃশ্য দেখে কিছু সাহসী আদিবাসীও মূর্ছা গেল। সব সন্দেহের তীর এসে পড়ল পূজারী ঝিন্দারামের ওপর। ঝিন্দারাম সবাইকে বোঝাতে চাইলেন তিনি ভীষণ অসুস্থ ছিলেন, তাই সেদিন তিনি মন্দিরে যেতেই পারেননি। সন্ধ্যাবেলা যারা পুজো দিতে গেছিল তারা বলল সেদিন পুরোহিত অনুপস্থিত ছিলেন। মোড়লও বললেন যে ঝিন্দারাম সেদিন যেতে পারবেন না, তার পরিবার থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। বসতির মানুষ তো শান্ত হলো ঠিকই, কিন্তু ঝিন্দারামের ওপর সন্দেহ থেকেই গেল। আর সেই সন্দেহ এক অজানা আতঙ্কে পরিণত হলো তখনই যখন ফের শনিবার আর অমাবস্যার সমাপতন ঘটল। পরের দিন হাড়িকাঠে পাওয়া গেল ঝিন্দারামের মুন্ডহীন রক্তাক্ত দেহ। তখনও খাঁড়ায় লেগে আছে তাজা রক্ত। সহজেই অনুভব করা যাচ্ছে এই রক্ত কার। মুন্ডের চক্ষু বিস্ফারিত, চোখের তারায় প্রতিভাত এক অজানা আতঙ্ক।
সেদিনই মোড়ল নির্দেশ দিলেন এই মন্দিরের ধারে কাছে যেন কেউ না আসেন। সেদিন থেকেই সেই মন্দিরকে পরিত্যক্ত বলে ঘোষণা করা হয়। 200 বছর কেটে গেছে। আদিবাসী প্রধানের মেয়ে জিনিত প্রেমে পড়েছে পাশের বসতি জুলতানের সাথে, কিন্তু তার পরিবার মানবে কেন? মোড়ল চান মেয়ের বিয়ে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথেই হোক, কিন্তু প্রেমী বা এসব ভেদাভেদ বাধা বিপত্তি মানবে কেন? অন্ধকার রাত, আবার সেই শনিবার আর অমাবস্যার সমাপতন শালবনকে মায়াময় বলে মনে হচ্ছে। রাতের আকাশে কালপুরুষ যেন রহস্যে ঘেরা কোনো জগতের দিকে হাতছানি দিচ্ছে। মাঝে মাঝে ভেসে আসছে জামঘোষক শিয়ালের ডাক, ভেসে আসছে রাত জাগা পাখির শব্দ। লাল মাটির অনুর্বর পথ ধরে হাত ধরাধরি করে হেঁটে চলেছে জিনিত আর জুলতান। না, কারোর বাধা মানবে না তারা। এই আঁধার রাতেই তাদের পালাতে হবে দূরে কোথাও, তাদের গ্রাম থেকে যত দূরে সম্ভব। পথের দুপাশে ঘন অরণ্য। হঠাৎই ভেসে আসলো একদল হাড় হিম করা হেড়লের ডাক। না, আজ হেড়লকে ভয় করে না তারা, ভয় করে বসতির মানুষদের। ধরা পড়লে কি যে হবে। আরো দূরে যেতে হবে, আরো দূরে। ছুটতে শুরু করেছে দুজনে। অন্ধকারে চোখ মোটামুটি সয়ে গেছে। ছুটতে ছুটতে এই দুজনে লক্ষ্য করলো এক ভাঙা মন্দির। অন্ধকারে আবছা দেখাচ্ছে। জিনিত বলল সে খুব ক্লান্ত, আর পারছে না। এমত অবস্থায় এক পরিকল্পনা খেলে গেল জুলতানের মাথায়। কেন, মন্দির তো আছেই, ওখানেই রাত কাটানো যেতে পারে। অন্ধকারে সাপখোপ তো থাকতেই পারে, কিন্তু তার থেকেও বেশি আতঙ্ক ধরা পড়ার আতঙ্ক। না, এর চাইতে মন্দিরে প্রবেশ করাই ভালো। পরের দিন সূর্যোদয় হবার সাথে সাথেই খোঁজ পড়ে গেল দুই গ্রামে। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া গেল সেই পরিত্যক্ত মন্দিরে। তবে এক নয়, আজ সেখানে 2 রক্তাক্ত হাঁড়িকাঠ। ভাঙা দেওয়ালের এক প্রান্তে ঠেস দিয়ে দাঁড় করানো হয়েছে 1 যুগ আগে রাখা এক পরিত্যক্ত খড়গ, যা দিয়ে অঝরে ঝরছে রক্ত। অন্ধকারের ছায়া এখনো রয়ে গেছে। হয়তো আজও কেউ হাঁড়িকাঠের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হয়তো কোনো এক শনিবার, কোনো এক অমাবস্যায়। কি মনে হয়, এই মন্দিরের রহস্য শেষ হয়েছে, নাকি গল্পের আসল সত্য এখনো অজানা? এই রকম স্পাইন চিলিং, রহস্যময় আর ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পশালা। নতুন নতুন ভয়ঙ্কর গল্পের জগতে ডুব দিতে এখনই চ্যানেল ভিজিট করুন গল্পশালা, যেখানে গল্প নয়, ভয় জীবন্ত হয়ে ওঠে।